যুবক যুবতীরা পরকীয়া প্রেম করছে, ইসলাম এটাকে সাপোর্ট করে না। এই যুবক যুবতীদেরকে যদি শোনা হয় তোমরা কেন পরকীয়া প্রেম করো, বলে হুজুর সময় পাস করি। প্রথম নম্বরে আল্লাহ পাক তাদের চেহারার নূরকে নষ্ট করে দিবে। বর্তমান সময় আজকে দেখেন সারা পৃথিবী জুড়ে আজ যেভাবে যুবক যুবতীরা পরকীয়া প্রেম করছে, পরকীয়া প্রেম ইসলাম কি বলে? ইসলাম এটাকে সাপোর্ট করে না। পরকীয়া প্রেম সব যুবকরা কি করে? পরকীয়া প্রেম যাদের বিবাহ হয়ে গেছে, যারা স্বামীর ঘরে চলে গেছে, যেই মেয়েগুলো সেই মেয়ের সাথে তারা পরকীয়া প্রেম করে। আবার অনেকে আছে যেই ছেলেগুলো সংসারী হয়ে গেছে, অনেক সিঙ্গেল মেয়েরা তাদের সাথে প্রেম করে, এটাকে বলে পরকীয়া প্রেম। প্রিয় ভাইরা, এই পরকীয়া প্রেম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, পরকীয়া প্রেম যারা করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের 6টি আযাব দিবেন। 6টি আযাব দিবেন। প্রিয় ভাইরা, আমাদেরকে এই 6টি আযাব সম্পর্কে জানার দরকার আছে। এই 6টি আযাব সম্পর্কে আমাদেরকে জানতে হবে। প্রিয় ভাইরা, যারা পরকীয়া প্রেম করেন এই যুবক যুবতীদেরকে যদি শোনা হয় তোমরা কেন পরকীয়া প্রেম করো, বলে হুজুর সময় পাস করি। প্রিয় ভাইরা, আসলে কি সময় পাস হয়? বরং যতটুকু সময় দিবা ততটুকু সময়ে তোমাদের আমলনামায় গুনাহ লিখতেই থাকবে, ফেরেশতারা লিখতেই থাকবে। প্রিয় ভাইরা, যদি সিঙ্গেলে যদি প্রেম করে, পরবর্তী যদি তারা বিয়ে করার পরে আল্লাহ পাক যদি ইচ্ছা করেন আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিতে পারেন। কিন্তু এই পরকীয়া প্রেম যারা করে এদের তো আল্লাহ পাক মাফ করবেন না। প্রিয় বন্ধুগণ, দুনিয়ার বুকে থাকাকালীনই পরকীয়া প্রেম যারা করবে দুনিয়ার বুকে 3টা আযাব আল্লাহ পাক তাদেরকে দিবেন। প্রথম নম্বরে আল্লাহ পাক তাদের চেহারার নূরকে নষ্ট করে দিবেন। তাদের চেহারায় যত রকম বরকত আছে সব রকম বরকত আল্লাহ পাক নষ্ট করে দিবেন। প্রিয় বন্ধুগণ, নাম্বার 1 নম্বরে আমরা জানতে পারলাম তাদের বরকত নষ্ট হয়ে যায়। তাদের মুখের যে চেহারাটা, এই চেহারাটা নূর আল্লাহ পাক কেড়ে নেন। প্রিয় ভাইরা, 2 নম্বরে আছে তাদের আয়ুকাল, যে আয়ুটা আছে, দেখা যাচ্ছে সে 70 বছর বাঁচবে, কিন্তু আল্লাহ পাক সেখানে মাইনাস করে দেন, 20 বছর কেটে দেন, দেওয়ার পরে তার আয়ু দাঁড়ায় 50 বছর, সে 50 বছর আয়ু পাবে। প্রিয় বন্ধুগণ, আর 3 নম্বরে যে ইনকাম করবে, কোটি কোটি টাকা ইনকাম করবে, কিন্তু তার ইনকামে কোনো রকম বরকত থাকবে না। ইনকাম করার পরেও তার ইনকামে বরকত থাকবে না। কি জন্য? সে এইটা সংকট মনে করবে যে আমার কি যেন হারিয়ে গেছে, কি যেন পাচ্ছি না। প্রিয় বন্ধুগণ, প্রথম নম্বরে আমরা জানলাম আমাদের চেহারা নূর আল্লাহ পাক নষ্ট করে দিবেন। 2 নম্বরে আল্লাহ পাক আমাদের আয়ুকে সংকীর্ণ করে দেবেন। 3 নম্বরে আমাদের যে ইনকাম আমরা করি, এই ইনকামের ভিতরে আল্লাহ পাক তার বরকত উঠিয়ে নেবে। প্রিয় ভাইরা, মরার পরে আল্লাহ পাক আর 3টা দিয়েছেন। মরার পরে মরতে দেরি ওই বান্দাবান্দির মরতে দেরি, আল্লাহ পাক ওই বান্দাবান্দির পরে রাগান্বিত হতে দেরি না। প্রিয় বন্ধুগণ, একটুখানি খেয়াল করেন, আপনি মরার পরে যদি আল্লাহ পাক রাগ করেন তাহলে আপনি কোথায় যাবেন? প্রিয় বন্ধুগণ, এইদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আল্লাহ পাক আমাদের পরে রাগান্বিত না হন। কিন্তু দেখেন, যারা পরকীয়া করবে আল্লাহ পাক তাদের পর রাগান্বিত হয়ে যাবে। 2 নম্বরে তাকে বলা হবে তোমার হিসেব তুমি পড়ো। কোরআনে বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহর কোরআন বলছে সেই দিন আল্লাহ পাক তাকে বলবে তোমার হিসাব তুমি পড়ো, তোমার কিতাব তুমি পড়ো। সেই বান্দাবান্দি লজ্জাবোধ করবে, সেই বান্দাবান্দি আল্লাহর কিতাব পড়তে পারবে না। প্রিয় বন্ধুগণ, আর 3 নম্বরে আল্লাহ পাক তাদেরকে বিনা হিসেবে জাহান্নামে দিবে। কি বিনা হিসেবে জান্নাতে দিবে?
কখনো নয়। বিনা হিসেবে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিবে। এই পরকীয়া প্রেম যারা করেন, যুবক ভাইরা, পরকীয়া প্রেম যারা করেন, আজকে এই বয়ান শেষেই আপনাদের মোবাইলে যাদের নাম্বার আছে, নাম্বারগুলো আছে, সব ডিলিট করবেন। ডিলিট করে তারপরে বাড়ি যাবেন। প্রিয় বন্ধুগণ, আজকে খালিস তওবা করবেন, এই পরকীয়া প্রেম থেকে যেন আমরা দূরে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।